আগাম রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে গজার একটা রেসিপি দিয়ে বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে একটা রেসিপি করব, সেটি হলো গজা। তার জন্য আমি নিলাম 2 বাটি ময়দা আর লবণ আর চিনি নিয়ে ভালো করে আগে শুকনোভাবে উপকরণগুলো মাখাবো। তারপরে মাখানো হয়ে গেলে সমস্তগুলো মেশানো হলে আমি দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ভালো করে ওটাকে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নেব সুন্দর করে। যখন মাখানোর পরে আমি একটু হাতের মুঠো করে দেখব যে মুঠোটা ঠিক করে টাইট হচ্ছে কিনা। যখন টাইট হয়ে যাবে তখন বুঝবো যে আমার মাখাটা ঠিকঠাক হয়েছে। তো তখন আমি অল্প অল্প করে জল দেব এবং একটা ডো তৈরি করব। যেমন রুটি কি লুচি করি সেই রকম ডো এইভাবে আমি অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। তো তারপরে আমি পুরো ডোটা মাখা হয়ে গেলে আমি এরপরে আবার দিয়ে দেবো আরও একটু তেল দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করলাম আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো তার জন্য আপনাদের পুরোটাই দেখতে হবে। এরপরে আমি তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমি ওটাকে আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে দুটো ভাগে ভাগ করে নিয়ে আমি লেচি কাটবো। লেচি করে সব গোল্লাগুলো এইভাবে আমি রেখে দেব। তো এই করে করে সমস্ত গোল গোল করে রেখে দেব। তো গজা আমরা অনেকে ভালো খায়, কিংবা এই রথ উপলক্ষে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্যও আপনারা বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। কিনে আনার থেকে নিজের ঘরে পরিষ্কার বাসনে করে ঠাকুরকে দেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো তারপরে আমি একটা একটা করে রুটি তৈরি করব। এই রকম করে আমি 7খানা রুটি তৈরি করে নেব, একদম যেমন রুটি করে এইভাবে করতে থাকবো। তো একটা রুটি হয়ে গেল, আবারও আমি আর একটা লেচি নেব, নিয়ে আমি দিয়ে দেব ময়দা, দিয়ে আবারও আর একটা রুটি করব। রুটি বেলে সমস্তগুলো এক সমান সমান করে আমি করে নেব। তো আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে সমস্তগুলোকে পাতলা পাতলা করে সমস্ত রুটি এইভাবে তৈরি করব। আর একদম সব কয়টা যেন সমানভাবে হয়, এইভাবে 7খানা আমি তৈরি করব। তো হয়ে যাওয়ার পরে আমি এবার লাস্টেরটা আমি ওই চাকির উপরে রেখে দেব। তারপরে আমি ঘিটাকে আগের থেকেই ওভেনে গরম করে গলিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে সমস্ত রুটিটার উপরে যেটা প্রথম ছিল তার মধ্যে মাখিয়ে নেব। তারপরে একটুখানি ওর উপরে ময়দা ছিটিয়ে দেব। তো ময়দা ছিটিয়ে দিলাম, কারণ আমি ওই রুটিটা যদি ওই ঘিয়ের উপরে দিতাম একদম গায়ে গায়ে লেগে যেত, ময়দা দিলে একটু গায়ে লাগবে না। এরপরে আমি এরকম করে আবার ওর উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম, সমানভাবে একদম সমান করে দিয়ে দেব। দিয়ে তারপরে আবারও ওর উপরে আমি ঘি ছিটিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব। এরকম করে সমস্ত কয়টার উপরে আমি এইভাবে দিয়ে দেব। আবারও আর একটা ওর উপরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে আবারও ওর উপরে একটু ঘি দিয়ে দেব, ঘি দিয়ে ময়দা ছিটিয়ে দেব। এরকম করে 7খানা আমি এইভাবে করে নেব। তো তারপরে করা হয়ে গেলে আমি একটা ওই বেলুনটা দিয়ে ভালো করে বেলে নেব, 7খানা সমানভাবে যেন হয়ে থাকে। তারপরে আমি একটা রোল করে নেব, যেরকম আমরা এগ রোল তৈরি করি সেরকমভাবে রোল করে 2 হাত দিয়ে ভালো করে আমি আবার বেলুন চাকির মতন যেমন রুটি বেলে সেরকমভাবে বেলে নেব। বেলে নেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে সরু 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 করে পিস পিস করে কেটে নেব। তো এরকম করে সব কয়টাকে আমি সরু সরু পিস করে কেটে নেব। তো আমি ওই যে রোলের মতন করে আবার হাত দিয়ে ভালো করে ডলে নিলে সমস্ত রুটিগুলো একসঙ্গে ভাবে থাকবে। এরপরে আমি কি করব, অল্প একটু ময়দা দিয়ে আবারও একটা বেলুন চাকির মধ্যে ওটাকে দিয়ে একটা ডলা দিয়ে দেব। এরকম করে সমস্তগুলোকে একটা করে ডলা দেব, দিয়ে তারপরে আর আমি ময়দা নেব না। এরপরে আমি এমনি এমনি ডলে ওটাকে রেখে দেব। এই করে আমার সমস্ত গজার শুকনোটা প্রথমে গজাটা তৈরি হবে। এরপরে ওটা হয়ে গেলে আমি এইদিকে আগের থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম, তাহলে কাজের আমার সুবিধাটা তাড়াতাড়ি হবে, কারণ এটা করতে অনেক সময় লাগে।
সেই কারণে তেলটা গরম করতে দিয়েছিলাম। এবার একটা একটা করে গজা আমি ওর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি এরকম করে যত কয়টা ধরবে ওই তেলের মধ্যে, আর ওটা ডুবু তেলেই করতে হবে। তো তারপরে আমি ওখানে প্রায় তিনটে ছটার মতন আমি দিয়েছিলাম। দিয়ে এরপরে আমি একটা ঝাঁঝরি দিয়ে এপিট উপিট করে উল্টে পাল্টে সমস্তগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। যেরকম নিমকি ভাজা হয় সেরকমভাবে লালচে করে, খুব লাল হবে না, কড়া লাল, কিন্তু হালকা একটা হলদে ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কড়াভাবে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, বাড়িতে যদি এরকম একটা রেসিপি কেউ খেতে চায়, আপনি ঝট করে বানিয়ে দেবেন। শুকনোও খেতেও ভালো লাগে, এরকমভাবে ভাজা অবস্থায় শুকনো শুকনো খাওয়া যায়, ওটাও খেতে ভালো লাগে, নিমকির মতো লাগে। তো আবার যদি আপনি শিরায় ভেজান তাতেও ভালো লাগবে। তো একে একে আমি এইভাবে সমস্ত কটাকে তুলে নেব। আবারও আমি আর এক খেপে দেব। এরকম করে আমি যে কটা থাকবে সে কটা এরকমভাবে উল্টে পাল্টে সমস্ত কটা ভেজে নেব। তো এই রথের দিনে এরকম একটা গজা কিংবা অন্য দিনও ভেজে বাড়িতে কৌটোর মধ্যে অনেকে রেখে দেয়, শুকনো অবস্থায় রেখে দেবেন। আপনাদের যখন ইচ্ছা করবে আপনারা মুড়ি দিয়েও এগুলোকে ভেঙে ভেঙে খেতে পারবেন, কিংবা চায়ের সাথেও খেতে পারবেন, খুবই ভালো লাগবে শুকনোভাবে। তো এইভাবে সমস্ত কয়টা আমার এই ভাজা হয়ে গেল। আমি একটা ঝাঁঝরি দিয়ে সমস্ত কটাকে এইভাবে তুলে নেব। ছোট বড় সমস্ত মিলে আমি এইভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এদিকে আবার একটা বাটির মধ্যে আমি জল গরম বসিয়ে দেব শিরা তৈরি করার জন্যে, আর একটা এলাচ মুখ কেটে আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার জলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে এক বাটি গুঁড়ো চিনি দিয়ে দেব। চিনিটা গলতে সময় লাগে বলে আমি গুঁড়ো করে দিয়েছি, তাহলে আমার তাড়াতাড়ি ওটা তৈরি হয়ে যাবে। তো এরপরে ওটা টকবক করে ফুটবে, যখন দেখবো একটা আঠালো ভাব এসে গেছে তখন আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেবো, সামান্য, বেশি একটা দেবো না, সামান্য ফুড কালার দিয়ে এরপর ঠান্ডা করে নেব। ওটা যখন হয়ে যাবে ঠান্ডা করে তারপর আমি একটা একটা গজা ওর মধ্যে চুবিয়ে নেব। এবার কিছুক্ষণ পরে ওটাকে তুলে নেব। তুলে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব, ওটাকে একটু ঠান্ডা করব, তাহলে ওটা বেশি নরম হবে না। তো এইভাবে গজা আমি তৈরি করে নেব। তো তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। যখন দেখব এটা একদম রসে ভিজে গেছে তখন আমি একটা প্লেটে সার্ভ করব। তো বন্ধুরা, এইরকম যদি একটা গজা খেতে ইচ্ছা করে তো আমি যেইভাবে করলাম এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন। আশা করছি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর লোককে খাওয়াতেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আবারও কোনো একটা নতুন রেসিপিতে আপনাদের দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।